থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে। তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি আজ থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী 3-4 দিনের মধ্যে বজ্রবিদ্যুতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। পরবর্তী দিন অর্থাৎ 28 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা আরো একটু বাড়বে। প্রভাব বেশি থাকার সম্ভাবনা থাকবে মেনলি পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা। এই সাইডটার তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 28 তারিখ। 29 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বেশি রয়েছে, বিশেষ করে বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোর তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 29 তারিখ নাগাদ। দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোতে প্রভাব থাকবে, তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে এই দক্ষিণের যে জেলাগুলোর কথা বলা হয়। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলা এই সাইডে 29 তারিখে। 30 তারিখেও দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তীব্রতা বেশির দিকে থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। তো সামগ্রিকভাবে যদি বলা হয়, দক্ষিণবঙ্গে 27 থেকে 30 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার তীব্রতা বেশি থাকার সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে ক্রমশ পরবর্তী কয়েকদিনে। তারপরেও পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাত কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গে। একবার শুরু হলে তারপর বেশ কিছুদিন ধরে মাঝে মধ্যে চলতে থাকবে, একটানা বৃষ্টিপাত না, তবে বজ্রবিদ্যুৎ সহ মাঝে মধ্যে যে বৃষ্টিপাত থাকে সেই রকম। তাপমাত্রাটা আগামী 3 দিনে 2-3 ডিগ্রির মতো দিনের তাপমাত্রা কমে যায় মেঘলা থাকার কারণে বা বৃষ্টিপাতের কারণে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন, 27 থেকে 28 তারিখের মধ্যে। 29-30 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বাড়বে কলকাতা, বা এটা বজ্রবিদ্যুতের তীব্রতা 29-30 তারিখে আরো কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তারপরেও আরো কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। মৎস্যজীবীদের জন্য আগামী 5 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের মাঝে মধ্যে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কখনো সেটা বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। সবসময় থাকবে না, কখনো কখনো দমকা হাওয়া এরকম থাকার সম্ভাবনা থাকবে, যখন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তখন। উত্তরবঙ্গের জন্য আগামী 5-6 দিন উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটা প্রভাব বেশি থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় আগামী 5-6 দিন। মালদা, দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকবে। বলছি যে 29 তারিখে যে বৃষ্টিটা কি কন্টিনিউ হতে পারে না ব্রেক করে করে হবে? সারাদিন কখন থেকে শুরু হতে পারে? টাইমটা এক্সাক্ট কখন শুরু হবে বন্ধ হবে সেটা এখনই পিন পয়েন্ট করা কঠিন, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে 29 তারিখে, এবং বৃষ্টিপাতের পরিমাণও বাড়ার সম্ভাবনা রয়েছে 29 তারিখ নাগাদ। 29-30 তারিখে বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়বে, সম্ভাবনা বাড়বে, বিশেষ করে দক্ষিণের জেলাগুলোয় তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা আছে। সকাল থেকে কখন থেকে শুরু হতে পারে? মানে এটা শুরুর টাইম এখনই সেভাবে স্পেসিফাই করা মুশকিল, কারণ এখন অনেকটা টাইম আছে। মেনলি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, তবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে।